বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। প্রথমেই কড়াইয়ে আমি বেশ খানিকটা জল নিয়ে ফুটিয়ে নিলাম। হাফ ফুটানো, দেখলেই বুঝতে পারবেন, ঠিক বুড়ি ধরলেই জলটাকে আমি নামিয়ে রেখে দিলাম। এবার 3টে পেঁয়াজ নিয়ে আমি খুব সরু সরু করে কেটে নিচ্ছি। আজকে কি বানাচ্ছি জানেন? মুগ ডালের চচ্চড়ি। একদম সহজ সাধারণ রান্না, রাতের রুটিতে অথবা দিনে ভাতে শুকনো শুকনো মেখে খেতে খুব ভালো লাগবে। লঙ্কা গুঁড়ো নিয়ে আমি জলে ভিজিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আদা কুড়িয়ে, এটা বেটে দিলেও চলবে, বেটে দেওয়াই ভালো, আর কিছুটা হলুদ দিয়ে ভিজিয়ে আমি একটা থকথকে মশলা তৈরি করে রাখলাম। হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। প্রথমেই শুকনো খোলায় মুগ ডালটাকে বেশ লালচে করে কিন্তু ভেজে নিতে হবে। এই রান্নাটাও কিন্তু একটা প্রাচীন বইয়ের রেসিপি থেকেই, প্রাচীন মানে অনেক পুরনো বইয়ের রেসিপি থেকেই আমি পেয়েছি। কোনো রান্নাই এগুলো কিন্তু নতুন নয়। আমরা যা নতুন ভাবি তা হয়তো রান্নাঘরে অনেক আগেই কেউ না কেউ করে ফেলেছে। আমি ভেজে নেওয়া ডালটা এবারেও খুব ভালো করে ধুয়ে নেব, কারণ ডালে অনেক পাউডার দেওয়া থাকে সংরক্ষণ করার জন্য। 2 টেবিল চামচ ঘি নিলাম আর একটু সাদা তেল মিশিয়ে নিলাম, কারণ আমি বেশ অনেকখানি পেঁয়াজ এখানে ভেজে নেব, বেরেস্তা করে নেব। বেরেস্তা করতে গেলে সচরাচর তেল বা ঘিয়ের পরিমাণটা একটু বেশিই রাখতে হয়। পেঁয়াজ ক্রমশ রং বদলাতে শুরু করেছে, একে একে গোলাপি থেকে হালকা লালচে আকার ধারণ করেছে, রং ধারণ করে নিয়েছে। এইভাবে মুচমুচে হলে আমি বেরেস্তা নামিয়ে রেখে দিলাম। এবারে আমি আগেই যে একটা পেস্ট করে নিয়েছিলাম বাটা মশলা বা গুঁড়ো মশলা জলে ভিজিয়ে, সেই পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না লালচে হয়ে তেল ছেড়ে আসে। আর তেল ছেড়ে এলে এর মধ্যে আমি ভেজে রাখা মুগ ডাল দিয়ে আরও কিছুক্ষণ, অন্তত মিনিট খানেক নাড়াচাড়া করব মশলার সাথে। যখন বেশ ঘন হয়ে যাবে মশলার সাথে মুগ ডাল, তার মধ্যে আমি ওই যে প্রথমেই গরম জল করে রেখেছিলাম সেই জলটা পরিমাণ মতন দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। তারপরে এর মাঝে যতখানি সময় আমি নিজের অন্য কাজ সেরে নিলাম। প্রায় শেষের দিকে যখন জল শুকিয়ে এসছে তখন আমি লবণটা দিলাম, কারণ লবণ প্রথমে দিলে কম বেশি হয়ে যেত। সামান্য একটু চিনিও দিলাম। এই রান্না যদি আপনি রুটির সাথে খান তাহলে চিনিটা অবশ্যই সেই পরিমাণে দেবেন, একটু মিষ্টি স্বাদ হলে ভালো লাগবে। এইবার যে ভেজে রাখা বেরেস্তা তা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। না যাবেন না, আরেকটা উপকরণও বাকি আছে এখনও। বেরেস্তার ওপর থেকে ছড়িয়ে কিছুটা নাড়িয়ে দিলাম, আর সামান্য একটু বেরেস্তা আমি রেখে দিলাম। এই দিয়ে দিলাম কুচো করে কাটা কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল আজকের সুস্বাদু সুন্দর একটি রান্না, মুগ ডালের চচ্চড়ি। এই রান্নাটা ডালে যে কোনো রান্নায় অত্যন্ত সুস্বাদু হয়। উপর থেকে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করলাম। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি। হ্যাঁ, ভুলবেন না যেন, চ্যানেলের গ্রোথ আপনাদের উপরে ডিপেন্ড করছে, তাই একটা কমেন্ট, লাইক ও শেয়ার দেবেন তো।